আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে শিশু ধর্ষণ ও নারী খুনের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন। দীর্ঘদিন বন্ধের পর হিলিতে বিদ্যালয়ে ক্লাস শুরু, খুশি শিক্ষার্থীরা। কুড়িগ্রামের ৯ কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি। প্রাণীজগৎ খবরে থাকছে প্রকৃতির গান আর জাতীয় গৌরবের প্রতীক দোয়েল। তথ্য প্রযুক্তি খবরে থাকছে শিশুরা সাইবার বুলিংয়ের ঝুঁকিতে। এবার বিস্তারিত। গাইবান্ধায় শিশু ধর্ষণ ও নারী খুনের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতারের দাবিতে রেলগেট ও ডিবি রোডে পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়। রিপোর্ট করছেন জামিনী আক্তার ঝুমুর। গাইবান্ধায় শিশু ধর্ষণ ও নারী খুনের প্রতিবাদে ধর্ষকদের গ্রেফতারের দাবিতে রেলগেট ও ডিবি রোডে পৃথক দুটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামে আয়োজনে মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভিন বর্ণা, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা সহ অন্যান্যরা। অন্যদিকে ডিবি রোডে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম রাব্বানী, নারী নেত্রী ইসরাত জাহান লিপি। বক্তব্যরা জানান, গাইবান্ধায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। ধর্ষকদের কবল থেকে রক্ষা পায়নি সাদুল্লাপুরের একজন বৃদ্ধাও। একের পর এক খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বেড়েই চলেছে। কিন্তু গাইবান্ধার পুলিশ প্রশাসন কোনো অপরাধ দমন করতে পারছে না। গাইবান্ধায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়েছে। পরে তাদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জামিনী আক্তার ঝুমুর, মুক্ত খবর, ২১শে টেলিভিশন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সরকার বাড়ি ভাড়া ভাতা ১৫ ভাগ করায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে বিদ্যালয়ে পাঠদানে ফিরেছেন শিক্ষকরা। এতে করে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। রিপোর্ট করছেন ওয়াসিয়া আমিন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সরকার বাড়ি ভাড়া ভাতা ১৫ ভাগ করায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে বিদ্যালয়ে পাঠদানে ফিরছেন শিক্ষকরা। এতে করে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতেও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। সকাল থেকে বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা স্কুলে এসে স্ব ক্লাসে পাঠদান শুরু করেছেন। এতে করে ৯ দিন বন্ধের পর আবারও স্কুলে ক্লাস শুরু হওয়ায় দারুণ খুশি শিক্ষার্থীরা। স্কুল খোলার সিদ্ধান্তের খবরে সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। তবে অনেকেই সিদ্ধান্তের বিষয়টি না জানায় প্রথম দিন তাদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। গত ৯ দিন ধরে আমাদের ক্লাস হয় নাই, তো এখন ক্লাস শুরু হয়েছে, আমাদের অনেক ভালো লাগতেছে। ২২ তারিখে স্কুলটা খুলেছে, এখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কম, কারণ অনেক আমাদের বন্ধু বান্ধব আছে যারা জানেই না যে স্কুল খুলেছে। সরকার টিচারদের দাবি মেনে নেওয়ায় আমাদের স্কুল খুলছে এবং আমাদের আজ থেকে ক্লাস শুরু হয়েছে এবং আমরা আমাদের ক্লাস শুরু হওয়াতে খুবই আনন্দিত।
প্রসঙ্গত মূল বেতনের 20 ভাগ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে। দীর্ঘদিন শিক্ষক আন্দোলনের কারণে প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় 21 তারিখে আমাদের আন্দোলনকে মেনে নেওয়া হয়েছে। এই জন্য আমরা 22 তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু করেছি। আজকে হঠাৎ ক্লাস শুরু করায় স্টুডেন্টের উপস্থিতি একটু কম। আমরা এই আগামীকাল থেকে ইনশাল্লাহ পুরো ছাত্রছাত্রীর উপস্থিতি হবে এবং আমরা এই ক্লাসগুলোকে পুষিয়ে নেওয়ার জন্য নির্দেশ মোতাবেক আমরা শনিবারও ক্লাসগুলো চালাবো। শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের আন্দোলনের কারণে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত যেন না ঘটে। ওয়াসিয়া আমিন, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। কুড়িগ্রামের 9 কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেনি। প্রাণী জগতে থাকছে প্রকৃতির গান আর জাতীয় গৌরবের প্রতীক দোয়েল। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার আরও থাকছে দেশের খবর। এবার এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রামের 9 কলেজের কোনো শিক্ষার্থী পাশ করেননি। শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠান নিয়ে অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষকরা বলছেন প্রতিষ্ঠানের নানাবিধ সীমাবদ্ধতার কথা। প্রশাসন বলছেন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে 9 প্রতিষ্ঠানের অধিকাংশই এমপিওভুক্ত হয়নি এখনও। বিস্তারিত থাকছে সাদিয়া ইসলাম নীলিমার প্রতিবেদনে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় অংশগ্রহণ করে কুড়িগ্রামের 9 কলেজের কেউ পাশ করেনি। শতভাগ ফেল হওয়া কলেজগুলো হলো কুটি পয়রাডাঙ্গা স্কুল ও কলেজ, সমাজ কল্যাণ মহিলা কলেজ, ছিলাখানা মডেল কলেজ, ধলডাঙ্গা স্কুল ও কলেজ, সিঙ্গের ডাবরিহাট কলেজ, টাপুরচর স্কুল ও কলেজ, চর শৈলমারী আদর্শ মহিলা কলেজ, বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ এবং রাশেদ খান মেনন কলেজ। এসব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফর্ম পূরণ করে মোট 76 শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করে 54 শিক্ষার্থী। তবে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি কোনো কলেজ থেকে। শতভাগ ফেল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিভাবক ও স্থানীয়দের মাঝে। তবে এলাকাবাসীরা বলছেন কলেজের কমিটিতে যারা আছে তারা অবহেলিত। কার্যকরী কমিটি যদি সজাগ থাকতো তাহলে কলেজ সুন্দরভাবে পরিচালনা হতো। পরীক্ষার বিপর্যয় হওয়ার পিছনে মূল কারণ হলো আমরা মূলত ঝরে পড়া স্টুডেন্ট পাই, ভালো মানের কোনো স্টুডেন্ট পাই না। ভালো মানের স্টুডেন্ট যারা তারা মানে এমপিভুক্ত কলেজে বা সরকারি কলেজে চলে যায়। তারা ইচ্ছে করলেও তারা এখানে নিয়ে আসতে পারতেছে না তাদেরকে। আর যদি এখানে বেতন হইতো তাহলে তো এমনি তো শিক্ষার মানটা বেড়ে যেত। এসব প্রতিষ্ঠানে রয়েছে নানা প্রতিবন্ধকতা। অধিকাংশ প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আওতায় আসেনি এখনো। আবার কিছু প্রতিষ্ঠানে নেই শিক্ষক। শিক্ষকদের অভিযোগ বিনা বেতনে শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখাই দায়। শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত প্রতিষ্ঠান শতভাগ ফেল করেছে এগুলো সরকারি বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। দোয়েল আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। এই ছোট্ট পাখিটি শুধু প্রকৃতির শোভাই নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিচয়েরও অংশ।
এক সময় গ্রামে গঞ্জে সকালবেলা দোয়েলের কুঞ্জন ছিল নিয়মিত ঘটনা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সুন্দর পাখির সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে, বিস্তারিত থাকছে আকসার আক্তার অথয়ের ডেস্ক রিপোর্টে। দোয়েল পাখি সাধারণত কালো ও সাদা রঙের মিশ্রণে চেনা যায়। এর লম্বা লেজ ও মিষ্টি ডাক একে আলাদা করে তোলে। দোয়েল সাধারণত খোলা মাঠ, বাগান কিংবা গ্রামীণ পরিবেশে বাসা বাঁধে। ভোরের নরম আলোতে এই পাখির কুঞ্জন গ্রাম বাংলার সকালকে করে তোলে সজীব। তবে বর্তমানে বনভূমি ধ্বংস, পরিবেশ দূষণ ও নগরায়নের কারণে দোয়েলের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এরা মূলত পোকামাকড় খায়, যেমন মাকড়সা, মাছি কিংবা ঘাসফড়িং ইত্যাদি। প্রায় মাটিতে লাফিয়ে লাফিয়ে খাবার খুঁজে বেড়ায়, আর মাঝে মাঝে ছোট দানাও খেয়ে নেয়। খাবার খোঁজার সময় তাদের এই নাচের মতো চলন দেখলে মনে হয় প্রকৃতির এক খেলায় তারা মেতে আছে। দোয়েল সাধারণত গাছের ফাঁকে, পুরনো দেওয়ালে গর্ত করে বা মানুষের ঘরের আশেপাশে বাসা বানায়। গরম মৌসুমে ডিম পাড়ে আর বাবা মা মিলে ছোট্ট ছোট্ট ছানাদের যত্ন নেয়। ভোরের আলো ফুটতেই দোয়েলের মিষ্টি ডাক ঘুম ভাঙিয়ে দেয়, যেন সকালকে সে নতুন করে বরণ করে নিচ্ছে। দোয়েল শুধু সুন্দর নয়, পোকামাকড় খেয়ে এরা প্রকৃতিকে পরিষ্কার রাখে। তবে বন ধ্বংস ও দূষণের কারণে এখন দোয়েলের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই আমাদের সবার দায়িত্ব এই প্রিয় জাতীয় পাখিটিকে রক্ষা করা এবং তার জন্য নিরাপদ আবাস গড়ে তোলা। আকসার আক্তার অথই, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। তথ্য প্রযুক্তি খবরে থাকছে শিশুরা সাইবার বুলিংয়ের ঝুঁকিতে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। আমাদের এবারের আয়োজন তথ্য প্রযুক্তি। আজকাল ইন্টারনেট শিশুদের শিক্ষার এবং বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনে পড়াশোনা করা, নতুন তথ্য শেখা, ভিডিও বা খেলাধুলার মাধ্যমে সৃজনশীল কাজ করা সবকিছু এখন খুব সহজেই সম্ভব। বিশেষ করে স্কুলে পড়া শিশুরা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নতুন বিষয় শিখতে পারে। এটি তাদের জ্ঞান বাড়ায় এবং শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে ইন্টারনেট ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, সাইবার বুলিং। বিস্তারিত থাকছে আফরা রাইদা পৃথিয়ার ডেস্ক রিপোর্টে। আজকাল ইন্টারনেট শিশুদের শিক্ষার এবং বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনলাইনে পড়াশোনা করা, নতুন তথ্য শেখা, ভিডিও বা খেলাধুলার মাধ্যমে সৃজনশীল কাজ করা সবকিছু এখন খুব সহজেই সম্ভব। তবে ইন্টারনেট ব্যবহার করার সঙ্গে সঙ্গে একটি বড় সমস্যা দেখা দিয়েছে, সাইবার বুলিং। সাইবার বুলিং হলো অনলাইনে কাউকে অপমান করা, হুমকি দেওয়া বা মানসিকভাবে আঘাত করা। বিশেষজ্ঞদের মতে সাইবার বুলিং শিশুদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক শিশু আত্মবিশ্বাস হারায়, পড়াশোনায় মন বসাতে অসুবিধা হয় এবং কখনো কখনো মানসিক চাপের কারণে তারা বিষণ্ণতা অনুভব করতে পারে। সাইবার বুলিং সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন গেমে ঘটতে পারে। অনেক সময় শিশুরা জানে না কিভাবে অনলাইনে নিরাপদ থাকতে হবে এবং কোথায় সাহায্য চাইতে হবে, ফলে তারা চুপচাপ ভুক্তভোগী হয়ে যায়। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, শিশুদের নিরাপদভাবে ইন্টারনেট ব্যবহার শেখানো এখন অত্যন্ত জরুরি। পরিবারকে সচেতন হতে হবে এবং শিশুর ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করতে হবে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের সঙ্গে নিয়মিত কথা বলা,
কোন ওয়েবসাইটে বা অ্যাপে প্রবেশ করা নিরাপদ তা বোঝানো এবং অনলাইন আচরণবিধি শেখানো। সাইবার বুলিংয়ের সমস্যাকে সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু শিশুদের মানসিক স্বাস্থ্য নয়, তাদের সামাজিক বিকাশকেও প্রভাবিত করে। তাই এখনই সময় শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার শেখানো এবং তাদের মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা। আফরা রাইদা পৃথিয়া, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর, বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত, মোবাইল 019586644544, ইমেল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর।